আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার জন্য তোমরা অপেক্ষা করো, আমি এই বিষ নিয়ে তবে ফিরবো। আমি থাকতে শ্যামলী, 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 এটা কি হলো? শ্যামলী, 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 এটা কি হয়ে গেল? আমি সেটা তো বুঝতে পারছি না মা, এখানে তো বাড়ির লোকজনই আছে। তোমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি তোমার হসপিটাল নিয়ে যাবো। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু। এতদিনে আমার শত্রু নিধন হয়েছে। অরুণাভ, তোমায় যে আমি এখন কি মিস করছি আমি বলে বোঝাতে পারবো না। শ্যামলীকে আর হসপিটালে নিয়ে গিয়ে লাভ নেই, শ্যামলী শেষ। এখন আমার আর কিঞ্জলের মাঝে আর কেউ আসবে না, কেউ না। শ্যামলী, শ্যামলী, তোমার কিচ্ছু হবে না। শ্যামলী, শ্যামলী, কিচ্ছু হবে না। শ্যামলী, শ্যামলী, চোখ খোলো না। শ্যামলী, শ্যামলী, কিচ্ছু। ডাক্তারবাবু দেখুন তো, শরীরটা এরকম নীল হয়ে যাচ্ছে কেন? শ্যামলী, শ্যামলী, প্লিজ তুমি কথা বলো। ডক্টর প্লিজ ওকে বাঁচান। ডক্টর, ওয়ার্ড বয়, ওনাকে ইমিডিয়েটলি ওয়ার্ডে শিফট করুন। ডক্টর প্লিজ আমাকে অ্যালাউ করুন না, আমি যাবো। ওকে, ঠিক আছে, আপনি একা আসুন প্লিজ। কি যে হলো মেয়েটার? তুমি এত চিন্তা করো না টামি, শ্যামলী ঠিক সুস্থ হয়ে যাবে। পেশেন্টের ব্লাড স্যাম্পল নেওয়া হয়েছে, এটাকে ইমিডিয়েট ল্যাবে পাঠানোর ব্যবস্থা করুন। ডক্টর, ওর শরীর থেকে ডাটা তো বেরিয়ে গেল, কিন্তু দেখুন ওর বডিতে নীল রংটা বেড়েই চলেছে। কি হবে ডক্টর? দেখুন, এত প্যানিক করবেন না। আপনি রিকোয়েস্ট করেছিলেন বলে আপনাকে ভেতরে অ্যালাউ করলাম। একটু পেশেন্স রাখতে হবে। ভেতরে যে কি হচ্ছে কে জানে। শ্যামলীর জ্ঞান ফিরলো কিনা সেটাও তো বুঝতে পারছি না। শ্যামলীর আর জ্ঞান ফিরবে না। আজ তো শ্যামলী মরবেই। স্বয়ং মহাদেবও নিচে নেমে এসে শ্যামলীকে বাঁচাতে পারবে না। আমি শুধু এখন এইটুকু জানি যে এবার কিঞ্জল আমার হবে, শুধু আমার। কতক্ষণ হয়ে গেল শ্যামলী, ও জ্ঞান ফিরছে না। প্লিজ আমার দিকে তাকাও, কথা বলো আমার সাথে প্লিজ। শ্যামলী, প্রিয়াদের ঝামেলাটা মিটতে না মিটতেই আবার এত বড় একটা দুর্ঘটনা ঘটে। ঠাকুর, আমি শিওর রইনি শ্যামলীর এত বড় ক্ষতি করার পিছনে না ওই তৃষা বৌদির হাত আছে। আমি সহ্য করতে পারছি না, বিশেষ করে একের পর এক এরকম দুর্ঘটনা ঘটিয়ে চলেছে মেয়েটা। মন্দা দাঁড়াও, শ্যামলীকে আগে সুস্থ হতে দাও, তারপর সবকিছু। ডক্টর বোস, আমি আপনার কাছে আসছিলাম। শ্যামলী মল্লিকের ব্লাড রিপোর্ট। আপনি যে স্যাম্পলটা পাঠিয়েছিলেন, ওনার শরীরে ভয়ঙ্কর সাপের বিষ পাওয়া গেছে। হোয়াট? সাপের বিষ? ইয়েস, ওটা সাধারণ ডার্ট নয়, বিষ মাখানো ডার্ট ছিল। আর সেই বিষটাই সারা শরীরে ছড়িয়ে পড়েছে। ডক্টর, আপনি ঠিক করে দেখেছেন তো? মানে
শ্যামলীর শরীরে সাপের বিষে আছে। সাপের বিষ? কে করলো এরকম শত্রুতা শ্যামলীর সাথে? আমাদের তো তাহলে ইমিডিয়েট অ্যান্টিডোটের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমি সেটা অলরেডি খোঁজ করে দেখে নিয়েছি। সেই অ্যান্টিডোট শুধু আমাদের হসপিটালে নয়, ইনফ্যাক্ট আশেপাশের কোনো হসপিটালেই অ্যাভেলেবল নেই। কি হবে তাহলে? এই অ্যান্টিডোট ছাড়া শ্যামলী দেবী বা তার সন্তানকে তো আমরা বাঁচাতে পারবো না। ডক্টর, আপনারা অ্যান্টিডোট প্লিজ তৈরি করুন। আপনার তৈরি করুন না, আপনার যা টাকা পয়সা লাগে সব আমি দেবো। যেমন শ্যামলীকে বাঁচান। দেখুন, আমাদের পক্ষে সেটা পসিবল হলে বলতে হতো না, কিন্তু এই অ্যান্টিডোট তৈরি করতে একটি বিশেষ সাপের বিষের প্রয়োজন। আর শুনেছি সেই সাপও খুব রেয়ার। সেই সাপের সন্ধান করে তার বিষ সংগ্রহ করে সেখান থেকে অ্যান্টিডোট বানানো সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের হাতে তো আর মাত্র 6 ঘন্টা সময় আছে। কি বলছেন ডক্টর? এইভাবে তাহলে মেয়েটা বিনা ট্রিটমেন্টে? কি করবো আমরা এখন? আমি শ্যামলী, আমাদের সন্তান, কাউকে কিচ্ছু হতে দেবো না, কোনো ক্ষতি হতে দেবো না। ওই অ্যান্টিডোট আমি নিয়ে আসবো। কিন্তু সেই সাপের খোঁজ আপনি পাবেন কি করে? যেখান থেকে পারি আমি জোগাড় করবো। দরকার পড়লে স্নেক ক্যাচারদের সঙ্গে যোগাযোগ করবো। আমি এক্ষুনি খোঁজ করছি। কিরে দা ভাই, কোনো খোঁজ পেলি? না, এখনো পাইনি। আমি ওঝা, স্নেক ক্যাচার, আমি যেখানে পারবো যাবো, কিন্তু আমি এখানে আর হসপিটালে বসে সময় নষ্ট করবো না। আমি হাতের উপর হাত দিয়ে বসে থাকতে পারবো না। আমাকে দাদু ভাই, আমার হঠাৎ মনে পড়লো বহুদিন আগে একটা শিব মন্দিরে একটা ওঝার সঙ্গে আমার আলাপ হয়েছিল। ওর কাছে না এমন অনেক সাপ আছে যা সহজে পাওয়া যায় না। আর আর জানি না অনেকদিন হয়ে গেল উনি বেঁচে আছেন কিনা, আর মন্দিরটা তো অনেক দূরে। তুমি আমাকে শুধু অ্যাড্রেসটা বলো, কোথায় যেতে হবে? আমিও যাবো তোর। শোনো, আমরা এখানে আছি, তোমরা যাও। ঠিক আছে, চলো। 1 মিনিট, আমি আসছি। দাদা ভাই, আমার জন্য তোমরা অপেক্ষা করো। আমি ওই বিষ নিয়ে তবে ফিরবো। আমি থাকতে তোমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমাদের।